তো শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমিও সেরকম একটা ভালো নেই, ঘরের পরিস্থিতি দেখে আরও খারাপ হয়ে গেছি বাড়ির পরিস্থিতিতে। তো দেখতে পাচ্ছ সারাদিন কালকে, সরি সারা রাত্রি, মানে আধা দিন ট্রেনে জার্নি করার ফল। আর পেছনে ওই লাইট কেটে ফেলে রেখেছে ইঁদুরে। ঘরের অবস্থা আমার পুরো শোচনাজনক দেখাচ্ছি। আসার পর শুধু বিছানাটা ঠিক করেছি, ওই তো তোমার দাদাভাই আমি মিলে বিছানাটা ঠিক করলাম। তোমাদের দাদাভাই আর ছোটো মেয়ে ঘুমাচ্ছে এখনও। আর এই দেখো জামা কাপড় যাওয়ার সময় শুকায়নি বলে এখানে মেলে দিয়ে গেছিলাম কতগুলো জামা কাপড় এই সাইডে। ওগুলো সেম এরম করেই পরে আছে তলা করে। ওই সাইডে পেছনটা আমি এবার দেখাবো তোমাদের। যাই হোক, আজকের ব্লগটা এর জন্য স্টার্ট করা, যে বাড়িতে না থাকলে পরে পরিস্থিতি আমার কী হয়। তো এখানে কিন্তু খুবই ঠান্ডা, আর আমার খুবই ঠান্ডা লেগেছে। শুধু নাইটি আর চাদরটা পরে আছি, তাও সোয়েটার পরেছিলাম, বাথরুমে গেলাম বলে খুলে রেখে গেছিলাম। এসে আবার চাদরটা গায়ে দিলাম কারণ ঠান্ডা লাগছে। তখন সব কাজকর্ম করতে হবে, শরীর খারাপ দেখলে আর চলবে না। গ্যাসের সামনেটা তো একদম যাওয়া যাচ্ছে না পরিষ্কার না করে। গ্যাসের সামনেটা পরিষ্কার করব, সর্বপ্রথম মেয়ের খাবারটা করব, কারণ রাত্রিবেলা মালদা আসার আগে থেকে খাবারের জন্য চিৎকার করছিল। কালকে যা একটু দুধ নিয়ে এসেছিলাম সেটা মনে করো ট্রেনেই শেষ হয়ে গেছে। তো এখন ওই দুধের কাকা দুধ দিয়ে গেল, আর এখন ঝটপট করে দুধটা জাল করে নেবো। তারপর আমি একটু চা খেয়ে নেবো আগে, লাল চা খেয়ে ফ্রেশ হয়ে তারপর ভাত বসাবো। মুখটু কিছু ধুইনি, আমার কেমন যেন লাগছে, মনে হচ্ছে স্নান করলে শান্তি পাবো। কিন্তু দাদা ওখানে ছিলাম কয়েকদিন, তো গরম জলে স্নান করেছি। এখানে তো আর গিজারের জল নেই, ওই কলের জল, কোনো ব্যাপার না। তো এখন তো আমাদের ঘরের অবস্থাটা শুধু দেখাচ্ছি। কাপড় টাপড় আধা এখানে ঢিপি দেওয়া, ঠিক আছে। বাইরে কিন্তু রৌদ্র উঠেছে, দেখাচ্ছি, ওই দেখো রৌদ্রের ইয়েটা এসে এখানে পড়েছে। বাইরে কিন্তু ভালোই রৌদ্র মানে উঠছে। আজকে যদি কাপড় ধুতাম ভালো হতো, কিন্তু কাপড় ধোয়ার মতো উপায় নেই, ঠিক আছে। এই ব্যাগ স্যাগ সব এখানে এনে রেখে দিয়েছি নিচেই, এগুলো আর আজকে মানে খুলবো। কালকে তো ওই বেড কভারটা দেখো কেটে রেখেছে, আর একটা বড় ব্ল্যাঙ্কেট বিছানার নিচে বিছিয়ে রেখেছি, সেটাও দেখাচ্ছি। এতখানি করে 3-4 জায়গায় কেটে রেখেছে, খুবই ঠান্ডা লেগেছে। তো 3-4 জায়গায় ওরম করে কেটে রেখেছে, ওটার নিচে বিছিয়ে রেখেছি। বিছানাটাও ভেবেছিলাম রোদে দেবো, কিন্তু দেখো এতটাই ক্লান্ত, ভাবলাম যে ঘরটার বাকি কাজও পড়ে আছে, পরিষ্কার করব, জামা কাপড় ধোবো। তো এখন আর বিছানা রোদে দেওয়ার মতো টাইম নেই। এই কাজগুলো কমপ্লিট করে যেদিন আমি হাতে সময় পাবো সেদিন হচ্ছে আমি বিছানা সব কিছু রোদে দেবো। তো দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় পেছন ঘরের অবস্থাটা, তারপর বাইরেটাও দেখাচ্ছি যতটা পারবো। তারপর অফ ক্যামেরায় আমি ঝটপট করে কাজটা সেরে ফেলবো, কারণ অন ক্যামেরায় সত্যি আমার অনেকটা লেট হয়ে যাবে, যেহেতু খিদে পেয়ে যাচ্ছে। দেখাচ্ছি দাঁড়াও। দেখতে পাচ্ছ জুতার প্লাস্টিকটা এনে আগে বের করে রেখেছি। তারপরে এখানে ট্রেনে কী নেওয়া হয়েছিল, একটা ব্রেড এখানে পড়ে আছে, এখানে কতগুলো বিস্কুট পড়ে আছে। এটার মধ্যে খাওয়ার আরও জিনিস আছে, কেক আছে, চিপস আছে, একটা মাজা নিয়েছিলাম ওই শিয়ালদা থেকে, ওটা খাওয়াইনি, এটাও এখানে আছে। ওই ব্যাগটা সর্দির বাড়ির থেকে 2টো বাড়তি ব্যাগ আমার নিয়ে আসতে হয়েছে, এই ব্যাগটা। আর ওই যে ওই বেড কভারটা একদম ছিঁড়ে কুটি করে দিয়েছে, সেই কারণে আমি ওটা ওখানে রেখেছি। ভাবলাম মাটির ঘর ঠান্ডা হয়ে যাবে। কালকে থেকে এই থালা বাসন ছড়িয়ে ছিটিয়ে এইভাবে পড়ে আছে, এরম করে আছে। হাঁড়ি কড়াই তো ওখানে ধুয়ে রেখে গেছিলাম, তাই এগুলো সব বের করে ধুতে হবে। গ্যাসের সামনের পরিস্থিতিটা দেখাই তোমাদের একবার। এই দেখো একদম ইঁদুরে পটি করে গ্যাস পুরো খারাপ করে রেখেছে। এই নিচের ইয়েটা কি বলবো, বস্তাটা, একটা বস্তা কেটে দিয়েছিলাম, এটাও পুরো অবস্থা খারাপ। তো মিল্কেনটাতে দুধ আছে, এখানেই রাখলাম ওপরেই। এখন এটা সরিয়ে একদম নিচের থেকে সব পরিষ্কার করে, এগুলো সব উল্টে পাল্টে দিয়েছিল, কৌটো এগুলোতেও নোংরা পড়েছে, সব পরিষ্কার করবো এগুলো আস্তে আস্তে। আর এদিকে কোন কৌটো খেয়েছে না খেয়েছে জানি না, সব দেখতে হবে। আলনার জামা কাপড়ও নাড়াচাড়া হয়নি, দেখছি আলনাও কী করেছে এখনও জানি না। তো আলনাটার জামা কাপড় দেখতে হবে, যেহেতু এক কোণায় আমার ঘরে জায়গা নেই বলে চিপা চোপার মধ্যে রাখতে হয়। এখানে সব জামা কাপড় রেখেছি, দেখি এখন কখন পরিষ্কার করি। আর বেজে গেছে কিন্তু ওই দেখো কটা, 10:30 পার হয়ে গেছে, ঠিক আছে। ঘরের ঝুল টুল এগুলো সব পরিষ্কার করবো, আজকে মঙ্গলবার, আজকে আর হবে না, কালকে। তো ওখানে চেয়ারে কতগুলো ধোয়ার মতো জামা কাপড় আছে, এই 4টে ব্যাগের মধ্যে কী কী আছে সব বের করবো। তার মধ্যে হচ্ছে মা আসবে আবার বড় পুচকিকে নিয়ে, শুনলাম। এখন দেখি কখন আসে কি। আর এই দেখো তোমাদের দাদাভাই একসময় কোনো একদিন রাগ করে হয়তো কোন কারণে ভেঙে দিয়েছিল এই এই কাজটা, আর এই নিচের এই কাজটা। তো এই দুটো হয়েছে। এখন কলকাতা যখন যাব, মানে ইঁদুর ঢুকবে বলে ওই
মোটা যে কার্টুনগুলো হয় ওগুলো দিয়ে এখানে বন্ধ করে রেখে গেছে। তো তারপরেও যদি ঈদ ঢুকে থাকে আমি দেখিনি আর ভেতরটা কি পরিস্থিতি। ওখানে ঢুকলে সব আমার চুড়িদার সোয়েটার ফোয়েটার আছে মেয়ের সব কেটে দেবে। দেখছি লাইট ফাইট তো ওয়াইফাই তার ঠার সব কেটে দিয়েছে। আর রিচার্জও আমার আজকেই করতে হবে, কারণ ফোনের রিচার্জ শেষ। 60 GB 510 টাকা রিচার্জ করেছিলাম, 60 GB ছিল, 1 GB মতো ডাটা আছে, এটা রাখতে হবে রিচার্জ করার জন্য। আর ওয়াইফাইটা রিচার্জ করবো, ওয়াইফাইয়ের তার ঠার সারিয়ে। ওপরটা খুব শোচনীয়জনক, চানাচুর এসব কী কী রেখেছিলাম পুরো এই ওলট পালট করে খারাপ করে দিয়েছে এই জায়গাটাই দূরে। আপাতত বিছানাটার দিক থেকে ঠিক আছি, বিছানাটা একদম পরিষ্কার করে নিয়েছি, মানুষ শোয়ার মতোই। তাছাড়া আমার সারা ঘর মানুষ থাকার মতো ঘর না এটা। আর এই দেখো আমার থোপড়া দেখায় সকাল সকাল। আমি কি চিকন হয়ে গেছি নাকি আইতে আইতে টেনে? কারণ খেয়ে দিয়ে কিন্তু দাদা ওখানে বেশ মোটা হয়ে গেছিলাম, এখন আচমকা সকাল সকাল দেখে মনে হচ্ছে যে শুকিয়ে গেছি। তো এই হলো। ব্রাশ টাশ করি না এখনও, ব্রাশ করব। আর বাসি নাইটি কি, নাইটিটা আমি সকালেই পরলাম, তো বাসি মনে হয়নি, হয়েছে। এখন ঝটপট করে ব্রাশটা করব, করে আমি অফ ক্যামেরায় একদম কান বন্ধ করে নাক বন্ধ করে সবটা দৌড়ে দৌড়ে করে নেব। তারপর একদম দেখা হচ্ছে তোমাদের সাথে। বাইরেটা কি করেছে বাইরেটা দেখাচ্ছি চলো। ওই আমার যখন নতুন ঘরে ভিটিটা, ওটার পরিস্থিতি কি করেছে চলো। মিক্সার মেশিনটা এটাও আমার দেখা হয়নি কি করেছে। মিক্সার মেশিনটা আসছি দেখে নিয়ে তারপর তোমাদের আপডেট দিচ্ছি। চলো বাইরে যাই দেখি আগে। দেখো আগে সম্পূর্ণ ঘরটা আরেকবার দেখিয়ে নিই। এই হলো আমার ঘর, ঠিক আছে। কালকের থেকে যা এখানে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর তোলা হয়নি। ঘর তো আমার মুছতেই হবে, মাটির ঘর লেপতেই হবে। দেখো ঘরের অবস্থাটা খুব অবস্থা খুবই খারাপ। ওই দেখো কি কি ওখানে পড়েছিল, পড়ে সাদা সাদা হয়ে আছে। মেন হচ্ছে খাওয়ার জায়গাটুকু আমি আগে পরিষ্কার করব। তারপরে এখানে এই জামা কাপড়ের অবস্থা, এই জামা কাপড় তো দিয়েছে মনে হচ্ছে, ব্যাগপত্র এনে খালি কোনোরকম এখানে নামিয়ে রেখেছি, ঠিক আছে। চলো এবার বাইরে যাওয়া যাক। বাইরেটা তো কোনোরকম একটু পরিষ্কার করলাম, কিন্তু হালকা উপর দিয়ে ঝাড় দিয়ে দেখো আরও ওই সাইডে রাস্তার ওই সাইডে পাতা টাতা আছে। আজকে আর উঠোনটা নিকোবো না, কালকে গোবর এনে তারপরে উঠোনটা লেপতে হবে। বাড়িতে ছিলাম না বলে শ্যাওলা পড়ে গেছে সবুজ সবুজ। দেখো মাটিগুলো তোলা হলো, মাটি ফেলে দিয়েছিল কুকুরে। গর্ত কুকুরের এক একটা এত বড় বড়, ওই কোনাটায় দেখো একটা গর্ত করে রেখেছে কত বড়, কুকুর খুঁড়ে নিয়ে, ঠিক আছে। ওখানে ওই পরিস্থিতি। তারপরে এই আমার বাড়ির পরিস্থিতি আসার পরে দেখতেই পেলাম। যাই হোক, এখন তারও ঘরের ভিটিতে একবার গিয়ে দেখাচ্ছি তোমাদের ঘরের ভিটির পরিস্থিতিটা। মাটি কিন্তু দুই সাইডে ফেলা ছিল, তোলা হয়েছে। এই দেখো এখানটাতে এত বড় একটা গর্ত করে দিয়েছে। আর এই সাইডে যে গর্তটা করেছে অনেক শিয়ালের গর্ত। দেখো এই যে এই সাইডে গর্তটা সেম দেখে মনে হচ্ছে শিয়ালের গর্ত। যাওয়ার আগে আগে তার মধ্যে ইয়ে করেছিলাম, মানে অ্যালোভেরা গাছটা কিন্তু এই বালতিতে লাগানো ছিল, অ্যালোভেরা আর ড্রাগনের একটা গাছ এখানেই ছিল। তো জায়গা নেই বলে এই আমার জামাকাপড় ধোয়ার পর গামলাটা ভেঙে গেছিলো, সাইডটা ভেঙে গেছে, তার জন্য এটার মধ্যে মাটি দিয়ে এটার মধ্যে আমি লাগিয়ে রেখেছি। যাই হোক বাড়িঘরে খুব শোচনীয় অবস্থা। আর এখন আর কিছু বলছি না, অফ ক্যামেরায় যতটা বাড়ি ঝটপট করে নেবো সব কিছু, তারপর আবার দেখা হচ্ছে। আর এখানে আসতে না আসতেই দেখতেই পেলে সমস্ত তো অগোছালো হয়ে আছে। তার মধ্যে হচ্ছিল গ্যাস একটুখানি ছিল, তো হয়তো সপ্তাহখানিক 10 দিনের মতো যাবে আর কি। গ্যাসটা চাপা দিয়ে লাগানো ছিল মুখটা, এটা আর খোলা যাচ্ছিল না, অনেক ট্রাই করা হচ্ছিল, তো আমি তো পারলাম না, শেষমেশ ও খুলে দিল। আর তারপর হচ্ছে মানে চাটা খেলাম, চা খেয়ে নিয়ে সমস্ত কাজকর্ম সারছিলাম। রান্না করার মতো সময় পাইনি, আর ঘরে তো সেরকম কিছু ছিল না, শুধু চালটাই ছিল। তো মা তারপরে এসেছিলো বাড়ি থেকে, একদম মানে ফোনাফোনি হচ্ছিলো। মা তার মধ্যে বলছিল অনেকদিন পরে যেহেতু বাড়িতে এসেছি, বড় মেয়েকেও আমার এখানে দিয়ে যাবে, আর মা এমনিতেও আসবে, দেখা করে যাবে, কথা বলবে, যেহেতু ওদেরকে ওখানে রেখে এসেছি।
তো তার জন্য তারপর মা বললো যে কী রান্না খাওয়া করেছিস, তো আমি বললাম যে এত বেলা হয়েছে মা, আমি তো কিছুই রান্না করিনি, খাইও নি, কারণ গ্যাসটা সেগুলো সব উল্টোপাল্টা হয়েছিল, সব ঠিক করা হলো, ঘরের অবস্থা দেখতেই পাচ্ছ, কাপড়গুলো এখানে রেখেছি, ধুবো কতগুলো কতগুলো গোছাবো, শেষমেশ দেখো এই সব কিছু করতে করতে এদিকে ভাতটা শুধু করে নামিয়েছি। তারপর মা এখানে গুঁড়ো মাছের চচ্চড়ি করে নিয়ে এসেছিলো আর লাফা শাকের ঝোল নিয়ে এসেছিলো। তো বড় মেয়েও এসছে, একেও এখানে এনে স্নান করানো হলো, আর তারপরে ছোট মেয়েকেও মা স্নানটা করিয়ে দিল, এখন তেল ক্রিম একটু দিয়ে দিচ্ছে। দাদু এসছে, দাদু তো এসে বসে আছে এখানে, তোমাদের দাদা ভাইয়ের সাথে বড় মেয়ে বলছে খাবে একটু, তো খেয়ে নিক, আমিও ঝটপট করে খেয়ে নিই, তারপর বাকি কাজগুলো সারবো আর কি। তো বন্ধুরা সন্ধ্যা এখন বাজে কটা, 5:30। ঠিক আছে, খুবই ক্লান্ত কিন্তু আজকে কপালের এরমই দুর্দশা। মা এসেছিল, মা চলে গেল, আধা থালা বাসন ধোয়া হয়েছে আর বাকি ফেলে রেখে এসেছি, কারণ কলের যে বাটি বলি আমরা ওয়াশার, ওটা পড়ে গেছে, কলে জল নেই। তোমাদের দাদা ভাইও চলে গেল। ঠিক আছে, সারাদিন কিন্তু খুব ক্লান্ত বলে একটু একটু করে সব কাজকর্ম করলাম। ঘর কিন্তু প্রায় টিপটাপ করে রেখেছি, শুধু ঘরটা কালকে মুছবো, ও আর একটু কাজ ছিল, এই কয়েকটা কৌটো মশলাপাতির নোংরা পড়ে গেছে, সেগুলো ধোবো। তো কলে জলটাই চলে গেল। আর এমনি ঘরটা, সম্পূর্ণ ঘরটা আগের মতো করে যেরকম যতটা পারলাম গুছিয়ে নিলাম, কাজটাও পড়েই আছে আধা আধা করে। শোকেসটাও উপরে কসমেটিকের জিনিসের ওই জায়গাটা গোছানো হয়নি, তারটার কেটে রেখেছিলো, ওই উপরটা পরিষ্কার করে নিয়েছি, কাপড় টাপড় রাখলাম, আরও কিছু রাখার আছে। বিছানাটাও দেখো একদম টিপটপ, বিছানা ঠিক করলাম। ওইদিকে ওই ব্যাগে থেকে কিছু জামা কাপড় নামিয়েছি, আবার কয়েকটা নামাইনি, ওখানে আছে, এখানে নিচে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই মশলাপাতির কৌটোগুলোকে ধোবো, এখানে নামিয়ে রেখেছি, উপরটাতে নোংরা পড়েছে। ঠিক আছে, এটাকে কেউ অন্য কিছু ভেবে নিও না, এটা হচ্ছে কালো যে একটা সস থাকে, ওই সসের বোতলটা এটা। আর এই যে এখানে দেখো মা এসেছিলো, মা কলা নিয়ে এসছে, কী নিয়ে আসলো বাড়ি থেকে। এই আমলকিগুলো আমি ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, শিয়ালদা না কি বলে, হ্যাঁ ওখানেই যত সম্ভব ওখান থেকেই নিয়েছিলাম, খর্দা থেকে নিয়েছিলাম, আমলকি নিয়েছিলাম, ওটাই বাড়িতে নিয়ে আসলাম। মা খাচ্ছিল, একটা খেয়েছে, বাকিগুলো এখানে রেখে দিয়েছি। মা কলা নিয়ে আসতে বাড়ির থেকে, আমাদের গাছের কলা ছিল, কালকে দেখছি যতদূর সম্ভব যদি পারি কলার বড়া করে নেব। এটা কাঁচা আছে, এটা এতটাও পাকেনি, 3 ঝোঁকা কলা নিয়ে আসতে। আর ওই যে ঘরে তো আমার কোনো সবজিপাতি ছিল না, আমলকি কটা ওখানে, আর মা ওখানে সিম বরবটি নিয়ে আসতে কয়েকটা, আর ওই যে লাউ শাক নিয়ে আসতে। তো এগুলো কালকে রান্না করব দেখছি, আজকে রান্না করলাম, মানে মা বাড়ি থেকে তরকারি নিয়ে আসলো, বললাম এই শুকনো মাছের চচ্চড়ি ছিল আর লাফা শাক, এই ঠান্ডা সর্দির মধ্যেও লাফা শাক খেয়ে নিলাম। মা যাই হোক যতটা পেরে করে নিয়ে এসছে। এই তো গ্যাসের সামনেটা একদম ঝকঝকা করে পরিষ্কার করে নিলাম, এখানে অল্প ভাত পড়ে আছে। আর রাতে তোমাদের দাদাভাই এসে বলল যে রাতে নাকি সবাই এখানে পিকনিক খাবে, ও সকালে দুধটা রেখেছি, এখনও চাল করা হয়নি, সময় পাইনি, এখন করব। আর ওই ব্যাগ ওটা একটু পরে খুলবো, এখানে ওই সব ধুমের জামা কাপড় আছে, এটাও পরে গুছিয়ে নেবো এক জায়গাতে। আপাতত তাছাড়া সব গোছানো হয়ে গেছে, ঘরটা ঝাড়লাম, একদম চকচকা লাগছে। লাইট ফাইট সব পড়ে গেছিলো, লাইট ফাইট আবার জায়গায় তুললাম, ওয়াইফাই তারটা লাগানো হলো, এখন রিচার্জ করবে আজকে। আর এই তো আমার অবস্থা দেখো, এটা হচ্ছে ডক্টর টোর্সের যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে হচ্ছে খুব কাশি হয়েছে, তো এখানে হচ্ছে সব ওষুধপত্র ছিল, তাই ব্যাগটা ঝোলানো। আর আমার চেহারাটা দেখাচ্ছি, আজকে 5 দিন হয়ে গেল, 5 দিন হবে, 4 দিন, আজকে দিয়ে 5 দিন হয়ে গেল স্নান দান হয়নি, কিন্তু আজকে যত রাত্রি হোক স্নান করে নেব আমি। তো ব্লগটা আমি কালকে পর্যন্ত টেনে নিয়ে যাব, কারণ আজকে সেরকম করে ব্লগিং করা হয়নি, সারাদিন খুব ছোট হয়ে গেল। আর 2-4 মিনিট একটু অ্যাড করে দেবো, তো কালকের ব্লগের সাথে একবারে অ্যাড করে দেবো। এখন হচ্ছে তোমাদের দাদাভাইকে ফোন করব, আর ফোন করবোটা কি, তোমাদের দাদাভাইয়ের ফোন তো কালকে মেয়ে নষ্ট করে রেখেছে, তো এখন হচ্ছে মালিকের ফোনে ফোন করতে হবে, একটু পরে ফোন করব, তোমাদের দাদাভাইকে বাড়িতে আসতে বলবো, কলের ইয়েটা লাগিয়ে দিয়ে যাবে, তারপর হচ্ছে বাকি থালা বাসন দিয়ে স্নান দান করবো, তারপর একটু বসবো। তো চলো এখন কি করবো, আর একটু বসে থাকি,
তারপরে দেখা হচ্ছে একদম পরে আবার। যাই হোক, এখন এই টুকিটাকি আর একটু গোছানো আছে, এই জামা কাপড় নাইটি ফাইটিগুলোকে ভাঁজ করে গুছিয়ে রাখি। তারপর হচ্ছে গিয়ে আমরা আসলাম, এখন পিকনিকের প্রোগ্রাম চলছে আমাদের বাড়ি এখানে, সবাই বলছে যে পিকনিক করবে। তো আমার সেরকম ইচ্ছা নেই, যেহেতু কালকে রাতে ঘুমটুম হয়নি। তাও মনে করো সবার সাথে থাকলে একটু হয়তো ভালো লাগবে, একা একা আছি বলে তো আমাদের মন বড় খারাপ লাগছে একটু। তো তোমাদের দাদাভাইও বললো যে চলো পিকনিক সবাই করছে, এরকম পাশের বাড়ি মামা বললো, তো চলো যাই। আমাদের বাড়ি এখানে কুলগাছটা এখানে রাস্তায় এখানে পিকনিক হবে। তো 5-6 ঘর মিলে হবে, আর ওখানেই যাবো আর কি, সব কিছু করে নিয়ে একটু যাবো পিকনিকে, ওখানে থাকি, একটু হলেও ভালো লাগতে পারে, দেখি আগে যাই। তো তোমাদের তো কম বেশি সবটা শেয়ার করবোই, ঠিক আছে? তো একটু বসে থাকি, আমার তো আর কোনো কাজ নেই, কিন্তু সারাটা দিন না পাগলের মতো লাগছে। কপালে যেদিন মানে কপালে দুর্দশা আসে, তো সেদিন সারাক্ষণ লেগেই থাকে একটার পর একটা। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, কালকে জানো তো সে ভিডিওটা তুলেছিলাম কি না, ক্লিপটা মনে নেই। তো কালকে স্টেশনে না, মালদার এখানে একটা কাকু ফেরি করছিল মূর্তি, না কৃষ্ণনগরে ওই সাইডেই, সরি মালদার এই সাইডেই আর কি, কৃষ্ণনগরে মূর্তি বিক্রি করছিল। তো ওখান থেকে একটা রাধাকৃষ্ণ মূর্তি নিয়েছিলাম 100 টাকা দিয়ে, পাথরের ছিল, শ্বেত পাথর যেটা, 100 টাকা নিয়েছিল। কপালে আর সইল না, নিলাম। মেয়ে খেলতে খেলতে কী করলো, ট্রেনে যে ওপরে আমি ছিলাম ওটার বালিশের নিচে রেখে দিয়েছিল, আমি তো ওরকম করে ঘুমিয়ে, পায়ের কাছে সব কিছু ছিল, ব্যাগপত্র সব ফুটিয়ে নিয়ে চলে এসেছি, ওটা নিতে আর মনে ছিল না একদম। কপাল এতটাই খারাপ দেখো, সে রাধাকৃষ্ণ কার কাছে আছে এখন আমি বলতে পারছি না, যেই পেয়েছো সাবধানে রেখো। আমার খুব জিনিসটা পছন্দ হয়েছিল, সাদা ছোট্ট এতটা ছিল, এতটা বড় ছিল, প্রায় 1 হাতের মতো, তাহলে 1 হাতের মতো এতটা বড় হবে ঠাকুরটা। মেয়ের বায়নাতে বের করে দিয়েছিলাম, মেয়ে খেলছিল, মেয়ে নিয়ে ঘুমিয়ে গেছিলো বালিশের নিচে, আমারও মনে ছিল না, ওর বাবাও খেয়াল করেনি, টেনে ফেলে রেখে চলে এসেছি। খুব খারাপ লাগছে তার জন্য, কপাল এরমই পোড়া কপাল আমার। আমি না ট্রেনের ঝোঁকটা কম বেশি হয় না, আমি বলতেছি কি ব্যাপার, এনেও ঢুলতেছে দেখি, পরে আমি কইছি তাই ফোর কাটে নাই খালি তোমার একটা ব্লগে আমাদের ছবিটা একটু দাও, আমি আছি। হ্যাঁ, শুধু বিশ্বজিৎ গেলে হবে না, ওই ব্লগ, ঠিক আছে? এরকম একটা ফেস লাগবে। এই দিক দিয়ে দেখাতে হবে, লুকিয়ে থাকে তো তাহলে। তারপরে এখানে আসলাম, সবার লাস্টে বারবার পুচকিগুলোকে দিয়ে খবর পাঠাচ্ছিল সবাই যে তোমাকে যেতে বলছে এরকম করে ডাকছিল আর কি। আর আমি সেই রাত্রি 7টা 8টা কি 9টা পর্যন্ত ঘরই গোছাচ্ছিলাম, এতটাই ঘরের পরিস্থিতি খারাপ ছিল আর এতটাই কাজ পড়েছিল। তো বললামই তো যে কলটা খারাপ হওয়াতে শেষমেশ স্নান করা হয়নি, কোনো রকম হাত পা ধুয়েছি, 5 দিন কি 6 দিনের মতো হয়েছে বললামই তোমাদের। তো এখানে তারপর খেতে বসে পড়েছি লাস্টে এসে,
আর কুল গাছটায় দেখাচ্ছিলাম যে দেখো কত ছোট ছোট তখন কুল হয়েছিল, ভালোই বেশ অনেকটা বড় হয়েছিল। তো শেষমেশ সবারই খাওয়া শেষ, আর এখনই সবাই চলে যাবে। পাড়াতুত পিকনিক যেটা ছিল সেটা ইতিমধ্যে শেষ হয়ে গেল, তাই এখন আর আমরা বিলম্ব করব না, যে যার মতো বাড়ি চলে যাব। ঠিক আছে, ওকে, গুড নাইট, গুড নাইট। এই পাশে যাও না, এই পাশে যাইতে পারো। ঠিক করছে তো কলা। তুই আমাকে ধমক দিস? এত বড় সাহস তোর? মাংস হাড়ি দেখাইছিলাম না তখন, এখন মাংস খালি দেখা দিই। হ্যাঁ। তখন ভর্তি দেখাইলাম। প্রথম দিকে আসলে হয়তো আরও আনন্দ ফুর্তি করা যেত, কিন্তু কি করব, যেহেতু এক জায়গা থেকে এসেছি, খুবই ক্লান্ত ছিলাম। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।